আমরা ওনার কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব। আমরা কথা শুনি বেশি, আমল করি কম। আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজহারি সাহেবের আগমন লালমনির পক্ষ থেকে, রংপুরের পক্ষ থেকে, লালমনির পক্ষ থেকে হুজুরের আগমন, হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরের আগমন লালমনির পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, তাওহীদের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে। যে সম্মানিত উপস্থিতি তাওহীদি মুসলিম জনতা, আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসির কারক, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি ইতিমধ্যে এই মঞ্চে অবস্থান করেছে। লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, রংপুর বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। ইতিমধ্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপি, জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন স্যার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা আজকের এই তাফসিরুল মাহফিল উপস্থিত হয়েছেন, আমাদের প্রধান বক্তা, যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ, যে অনুভূতি সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে আজকের লালমনিরহাটের ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠে। ডাক্তার মিজানুর রহমান আজহারি, আমরা তার প্রতি কৃতজ্ঞ। লালমনিরহাটবাসী অনেক ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। 5ই আগস্টের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে একসময় বাংলাদেশে রাজনৈতিক সভা তো দূরের কথা, একটি তাফসিরুল কোরআনের আয়োজনও করা সম্ভব হয়নি। পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমাদের। আমরা মনে করি যে উদ্দেশ্য, যে চেতনা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে, আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আবারও ওনাকে অভিনন্দন জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে। উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব। আমরা কথা শুনি বেশি, আমল করি কম। আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়কে। আমরা লালমনিরহাটবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে একটা তাকবীর দিয়ে সংবর্ধনা দিতে চাই। লিল্লাহে
তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আজারি ভাই রংপুরের